আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন যে প্রজেক্টটা শেয়ার করলাম এটা হচ্ছে XRP একটা প্রজেক্ট, আর এটা XRP ব্লকচেন তাদের নিজস্ব ব্লকচেন, তারা মানে ইভিএম ব্লকচেনে তারা ট্রান্সফার হবে। এইজন্য তারা নতুন একটা টেস্টনেট নিয়ে আসছে। সো এই প্রজেক্টটা মিস দিয়েন না। আসলে প্রথমত আপনি কি করবেন, ফসেট লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। আসলে বেশি কিছু বলতে পারলাম না, কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে। এর কারণ হচ্ছে ফসেট লিঙ্কটা জাস্ট কপি করে পেস্ট করবেন নতুন একটা ট্যাব বানিয়ে। প্রথমত আপনারা কি করবেন, প্রথমত জাস্ট মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। অবশ্যই ডেস্কটপ সাইড করে কানেক্ট করে নেবেন, তাহলে ইজিলি কানেক্ট করতে পারবেন। দ্যাটস ইট। আপনি কী করবেন, তারপর আপনি প্রথমত টুইটারে ফলো দিয়ে ক্লিক করবেন, জাস্ট টুইটারটা ফলো করে নেবেন। দ্যাটস ইট, ডান। তারপর আপনি কী করবেন, ডিসকর্ডে ক্লিক করবেন। দ্যাট আপনি অ্যাকসেপ্ট ইনভাইটে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি ডিসকর্ডের ভিতরে যাবেন। যাওয়ার পর আপনি দেখবেন এই রুল নামে একটা লেখা আছে, জাস্ট এই রুলের ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সিলেক্টের মধ্যে ক্লিক করে চারটা জাস্ট আপনি ক্লিক করে দেবেন। এই চারটে রুল আপনি নিয়ে নেবেন। এই চারটে রুল নিয়ে নিলে আপনি আলাদা একটা অ্যালোকেশন আপনি পাবেন। সো এই রুলগুলো ডান। এবার আপনি কী করবেন, জাস্ট আপনি এই ফসেটে এখানে আসবেন। জাস্ট দেখেন আপনি, সরি, জাস্ট দেখেন আমার কিন্তু দুইটাই কমপ্লিট। এবার আপনি কী করবেন, রিকোয়েস্ট ফসেট জাস্ট এই জায়গায় একটা ক্লিক দিবেন। এই জায়গায় ক্লিক দিলে আপনি দেখবেন যে জাস্ট একটুখানি ট্রানজ্যাকশন নিতে সময় লাগবে। একটুখানি জুম করে যদি দেখেন, জাস্ট লাস্টে 2 মিনিট লাগবে আপনার ফসেটটা আসতে। তো এক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট আপনি যে মেটামাক্সের সাথে কানেক্ট করছেন ওই মেটামাক্সের ভিতরে যাবেন। যাওয়ার পরে এই অ্যাড্রেসটা কপি করবেন। সেমভাবে এই অ্যাড্রেসটা কপি করার পর এবার আপনি কী করবেন, ডিসকর্ডে আসবেন। ডিসকর্ডে আসার পর জাস্ট নিচের দিকে আসবেন। আসার পর জাস্ট দেখবেন ফসেট নামে একটা লেখা আছে, ফসেটের ভিতরে আসবেন। আসার পর এই যে একটা চিহ্ন আছে না, এই জাস্ট এই আশ্চর্যবোধক চিহ্নটা দিয়ে জাস্ট ফসেট লিখবেন। ফসেট লিখে স্পেস দিয়ে জাস্ট মেটামাক্সে যে অ্যাড্রেসটা কপি করলেন এটা দিয়ে জাস্ট সেন্ড বাটনে একটা ক্লিক করবেন। দেখবেন যে এখানে আপনি ফসেটটা পেয়ে গেছেন। সো এই ফসেটটাও আপনারা নিয়ে নেবেন। তো ২ টা ফসেটই আপনারা নিয়ে নেবেন। এখানে জাস্ট ২ মিনিট পর আপনার ফসেটটা এসে পড়বে। সো দেখেন, একটুখানি অপেক্ষা করলে আপনি দেখতে পারবেন। আর প্রজেক্টটা কিন্তু বলতে গেলে ভালো একটা প্রজেক্ট। আর XRP কিন্তু নিজস্ব ব্লকচেনে তাদের টোকেনটা কিন্তু অনেকদিন ধরে মার্কেটে আসে। সো দেখেন ফাইনালি কিন্তু ফসেটটা এসে পড়ছে। তো ফসেটটা যখন আসবে এবার আপনি কী করবেন, জাস্ট এই যে দেখেন ব্রিজ লিঙ্ক আছে, অপর পাশে জাস্ট ব্রিজ লিঙ্কটা কপি করে সেম প্রসেসে জাস্ট আপনি সেন্ড করবেন, মানে পেস্ট করবেন। পেস্ট করার পর দেন আপনি কী করবেন, জাস্ট অপেক্ষা করেন। অপেক্ষা করার পর আপনি জাস্ট প্রথমত কী করবেন, মেটামাক্সটা কানেক্ট করে নেবেন। মেটামাক্সটা কানেক্ট করে নেবেন। জাস্ট মেটামাক্সে একটা পপ আপ যাবে, জাস্ট এগুলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন নিচে কিন্তু আপনার অ্যাড্রেসটা শো করতেছে না। জাস্ট অ্যাড রিসিভে একটা ক্লিক দিবেন। জাস্ট কানেক্টের মধ্যে ক্লিক করলে জাস্ট মানে কিছুই আসতেছে না। এই ক্ষেত্রে আপনি কী করবেন, সো অফার পোস্টে আসবেন। আসার পর দেখবেন উপরে লেখা আছে ইনস্টল স্ন্যাপ মেটামাক্স। এই লিঙ্কটা কপি করবেন। যাদের পিসি আছে তাদের লাগবে না, আর যাদের মোবাইল দিয়ে করতে হবে তো আপনারা কী করবেন, এই লিঙ্কটা পেস্ট করবেন। এই লিঙ্কটা পেস্ট করার পর দেখবেন XRP লিডার নামে একটা লেখা আছে, জাস্ট XRP লিডার একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর জাস্ট কনফার্মে একটা ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দিলে দেখবেন যে মেটামাক্স এগুলো একটা কনফার্মেশন গেছে, এগুলো জাস্ট আপনি দিয়ে দিবেন। সো আপনি কী করবেন, এগেইন অপর পোস্টে আসবেন। আসার পর জাস্ট আপনি এগুলো দিয়ে দিবেন। এবার আপনি কী করবেন, এই দ্বিতীয় যে লিঙ্কটা আছে না, জাস্ট এই লিঙ্কটা আপনারা কপি করবেন। সো এই দ্বিতীয় লিঙ্কটা কপি করার পর নতুনভাবে একটা ট্যাব বার নেবেন, অথবা এই দেখেন এই এখানে দ্বিতীয় লিঙ্কটা আছে, জাস্ট প্লাস আইকনে কী করবেন, নতুন একটা ট্যাব বার নেবেন। নতুন একটা ট্যাব বার নেওয়ার পর জাস্ট আপনি কী করবেন, সাইটটা প্রথমত ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার পর এখানে আরেকটা কাজ করতে হবে, এইটা আপনার সাইডের রেজুলেশন কমাইতে হবে। সো দেখেন আপনারা কী করবেন, আপনার এই সেটিং অপশন আসবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি। এই সেটিং অপশনে এসে অ্যাক্সেসিবিলিটিতে আসবেন। আসার পর জাস্ট এটা আপনার একবারে 50% নিয়ে আসবেন। নিয়ে আসলে দেখবেন সাইটটা এখন ইজিলিভাবে ঢুকতে পারবেন। তারপর আপনি কী করবেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে এই কন্টিনিউ আছে, জাস্ট এই জায়গায় একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার মেটামাক্সে একটা পপ আপ যাবে, জাস্ট এইগুলো আপনারা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এইগুলো আপনারা দিয়ে দিবেন। কানেক্ট অপশনে ক্লিক করলে এগুলো কানেক্ট হয়ে যাবে। দেন আপনি কী করবেন, আবার এই জায়গায় আসবেন। আসার পর জাস্ট আপনি কী করবেন, এগেইন কনফার্মেশন গেছে, জাস্ট এগুলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখেন এইবার কিন্তু ফাইনালি আপনি ওই যে দেখেন ওই যে জায়গায় ক্লিক করলাম, জাস্ট এই জায়গায় আপনার টেস্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর অ্যাক্টিভ ফসেটের একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই নিচের দিকে আসবেন। আসার পর দেখবেন যে এই যে নিচে অ্যাক্টিভ ফসেট রিকোয়েস্ট, জাস্ট এই জায়গায় একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন যে আপনার একটা মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, জাস্ট এইটা আপনি দিয়ে দিবেন। জাস্ট একটুখানি ওয়েট করেন, দেখেন ফাইনালি কিন্তু আমার ফসেটটা এখানে আইসা পড়ছে। সো ফসেটটা যখন আইসা পড়বে তখন আপনি কী করবেন, এই যে দেখেন XRP যে অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা আছে, জাস্ট এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন। কপি করার পর সর্বপ্রথম যে লিঙ্ক ইডে আছে না, জাস্ট ওই ব্রিজ লিঙ্কে জাস্ট ওই ওয়েবসাইটে ঢুকবেন। এই যে এখানে এবার আপনি কি করুন, রিসিভ কানেক্টের মধ্যে ক্লিক করে জাস্ট এই যেখানে এখানে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করে তীর চিহ্ন আছে, জাস্ট তীর চিহ্নের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট আপনি দেখেন এবার অ্যাড্রেসটা শো করবে।
তো ফাইনালি আপনি 20টা করে দিয়ে জাস্ট সোয়াপ বাটনে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর জাস্ট একটুখানি অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার মেটামাক্সে একটা পপ আপ যাবে। দেখেন আপনার মেটামাক্সে একটা পপ আপ গেছে, জাস্ট এই পপ আপগুলো দিয়ে দিবেন। যদিও ভিডিওটা একটু তাড়াতাড়ি হইতেছে, বাট তারপরও আপনি না বুঝলে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন। কিন্তু প্রজেক্টটা কথাই ভালো। দেখেন এই ব্রিজটা হইতে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় লাগবে, বুঝতে পারছেন? তো এইটাও আপনারা কী করবেন, এই ব্রিজটাও করে নেবেন 2 থেকে 3 মিনিট। জাস্ট এই ব্রিজগুলো আপনি কী করবেন, ওকে বাটনে ক্লিক দিয়ে দিবেন। জাস্ট এই ব্রিজগুলো হয়ে গেলে এখানে ক্লিক করবেন, আপনারা 2-3 বার আপনারা ব্রিজ করে নেবেন, তাহলে দেখবেন যে আপনি এই লোকেশনটাও বেশি পাবেন। সো এটাও আপনারা মিস দিয়েন না। আর এটা কিন্তু এক্সআরপি থেকে সরাসরি কিন্তু আপনি এবিএম ব্লক চেনে ট্রান্সফার হওয়ার জন্য তারা নতুন একটা টেস্ট নেট নিয়ে আসছে। সো প্রত্যেকে চেষ্টা করবেন 4 থেকে 5টা একটা অ্যাকাউন্ট করার জন্য। সো প্রজেক্টটা ভালো, খুবই ভালো। আর এটাতে কোনো প্রকার রেফার কমিশন নাই, অনেকে জানেন। সো দেখেন এটা কিন্তু তারা সব কিছু দেখাই দিছে। এবার আপনি কী করবেন, দ্বিতীয় যে ব্রিজ লিঙ্কটা আছে না, জাস্ট এটি আপনারা কপি করবেন। দ্বিতীয় ব্রিজ লিঙ্কটা কপি করবেন। দ্বিতীয় ব্রিজ লিঙ্কটা কপি করার পর নতুন একটা ট্যাব বার নেবেন। জাস্ট সার্চ বারে ক্লিক করে একটা সার্চ করবেন। সার্চে ক্লিক করার পর সার্চ করার পর একটুখানি অপেক্ষা করবেন, একটু জুম করে নেবেন। জুম করার পর উপরে দেবনেট টেস্টনেট মানে এই টেস্টনেটটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর জাস্ট এই জায়গায় সেম প্রসেস, এখানে জাস্ট এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পর জাস্ট নিচের দিকে একটুখানি ট্রানজ্যাকশন নেবেন, নেওয়ার পর জাস্ট একটুখানি ওয়েট করেন। ট্রানজ্যাকশন ডান। এবার আপনি সেম প্রসেসে এটাও মেটামাক্সে ট্রানজ্যাকশন করে নেবে, একটুখানি অপেক্ষা করেন। জাস্ট মেটামাক্সে একটা পপ আপ যাবে, পপ আপগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এইবার এইখানেও আপনারা 20টা এক্সআরপি দিয়ে জাস্ট আপনি এই সব বাটনে ব্রিজ বাটনে ক্লিক করে জাস্ট এখানেও আপনার ব্রিজটা করে নেবেন। সো এখানেও আপনি 2-3 মিনিট সময় লাগবে। এইভাবে এইখানেও 3-4 বার আপনি ব্রিজ করে নেবেন, তাহলে দেখবেন যে আপনি সম্পূর্ণ কাজটা করে নিলে আপনি 100% এলিজিবল হবেন। এখানে এই দেখেন প্রসেসিংয়ে চলে গেছে, ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট। সো এখানেও আপনি 3-4 বার ব্রিজটা করে নেবেন। 3-4 বার ব্রিজ করে নিলে আপনি কী করবেন, ট্রানজ্যাকশনটা আপনার কমপ্লিট। দ্যাটস দ্যাট আপনি এই অফারের জন্য 100% এলিজিবল হবেন। সো মিস দিয়েন না। এইভাবে আপনি 4-5 বার করে ব্রিজ করে নেবেন।